হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা বলো, রেডি রেডি। হ্যাঁ বলছি বলছি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। এই মাসে তোমরাও সবাই যাবে শিবের মাথায় জল ঢালতে। বলো সবাই বম ভোলে, বম বম ভোলে। আর যারা এই নতুন ইউটিউব চ্যানেলে আসবে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাকি নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে চলে যাবে আর তোমরা এই ভিডিওটার মজা নিতে পারবে তাড়াতাড়ি। আরে বাস বাস বাস, হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পঞ্চু হয়ে গেছে। ঠিক আছে তাহলে মোবাইলটা রাখ, আর সব ভিডিও ইনস্টাগ্রামে ছাড়বো রিল বানিয়ে বানিয়ে। হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আরে ঝন্টুদা বলছিলাম, কলকে নিয়েছো তো? এই রে, কলকেটা তো ভুলে গেছি। চি 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 চি, কলকেটা ভুলে গেছো? তাহলে আমরা এখানে বাবার প্রসাদ খাবো কি করে? আরে না না না, আমি তো খালি একটু গাঁজা নিয়ে এসেছি, আমি কলকা তো আনি না আমিও। হ্যাঁ তাহলে খাবো কি করে আমরা বলো তো? কলকা না হলে হয়, কলকা আনতে হবে। আরে ওই মন্দিরের সামনে ভাং পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা, ওই মন্দিরের সামনে ভাং পাওয়া যায়, আমি খবর নিলাম। ভাং পাওয়া যায়? তাহলে তো খুব ভালো, বাবার প্রসাদ বলে খেয়ে নেবো আমরা। হ্যাঁ তো চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, লেট করা চলবে না। হ্যাঁ হ্যাঁ চলো চলো, বলো সবাই বম বম ভোলে, বম বম ভোলে বাবা। বাবা, ও ভোলে বাবা, খুব রোদ দিচ্ছে, আমাদের উপরে কৃপা করো বাবা, তোমার কাছে যেমন আমরা তাড়াতাড়ি পৌঁছিতে পারি। আরে ভোলে বাবা, বম ভোলে, বম বম ভোলে। দেখো বন্ধুরা, আমার পেছনে যে দোকানটি দেখছো সেই দোকানটি হচ্ছে কাজুদায়ের। আমরা তো ফাইনালি রাজুদা নাম শুনেছি এবং এইটি হচ্ছে কাজুদার দোকান, ঠিক আছে? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপরে আমরা দেখতে পেলাম কাজুদার দোকান খোলা আছে কিন্তু এখন চালু হয়নি। এখন মনে হচ্ছে কাজুদা কিছু বানাচ্ছে ভিতরে। তো আমরা তো এখন উপোস করে যাচ্ছি বাবার মন্দিরে, তাহলে তো আমরা তো এসব খাবো না এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। হ্যাঁ তাহলে আমরা বাইরে থেকেই দেখছি, আর কাজুদার দোকানটা তোমরাকেও দেখিয়ে দিলাম, দেখে নাও এটা হচ্ছে কাজুদার দোকান। আর মনে মনে কিছু কিছু লোক ভাবছে মনে হয় এটা কাজুদার দোকান, মনে হচ্ছে ঠিক কাজু পাওয়া যায়, কিন্তু আসলে সেটা নয়, এখানে কাজু পাওয়া যায় না, এখানে তো পাওয়া যায় কাজু পকেট পরোটা। মানে এখানে পকেট পরোটা পাওয়া যায়, রাজুদা যেরকম পকেট পরোটা দেয় না, সেরকম এখানে কাজুদাও পকেট পরোটা দেয়, ঠিক আছে? তোমাদের যদি কেউ পকেট পরোটা খেতে চায় কাজুদার হাতে, তাহলে এখানকে চলে আসো আর পকেট পরোটা খেয়ে যাও। কেমন লাগে না লাগে সেটা অবশ্যই জানাবে খেয়ে পর। আমরা তো একবার খেয়েছিলাম, ভালোই লেগেছে, কিন্তু এখন আমরা খেতে পারবো না, এখন আমরা বাবার মন্দিরে যাচ্ছি জল ঢালতে বাবার মাথায়। হ্যাঁ হ্যাঁ পঞ্চু ঠিকই বলছো তুমি। আর গাইস, এই পেছনে দুটো কাকাকে দেখছো না, এখানে বসে আছে, মনে হচ্ছে এরা পরোটা টরোটা কিছু খাবে। হ্যাঁ হ্যাঁ, মনে তো সেটাই হচ্ছে, কিন্তু আমরা ওদের খানকে যাবো না, আমরা এখান থেকে ভিডিও বানাবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা আরো আগে বাড়ি, না বাড়লে আমরা পৌঁছতে পারবো না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ পঞ্চু ঠিকই বলছো, চলো আগে বাড়ি। আর দোস্ত, আমি রাস্তায় যেতে যেতে যা কিছু পাবো সেগুলাই ভিডিও বানিয়ে বানিয়ে আমি ছাড়বো, ঠিক আছে? ভালো ভালো ভিউ দেখাবো, চারিধারে পাহাড়ে পাহাড়, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ পঞ্চু ঠিক আছে ঠিক আছে, চল চল তাড়াতাড়ি চল। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কিছু দূর আগে যাই, আগে গিয়ে পর দেখি কি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা চলো চলো। দোস্ত, পঞ্চু আমাদের ক্লান্ত হয়ে পড়েছে, আর দেখো আমরা এসে এখানে বিশ্রাম নিচ্ছি। এইখানে নামটা যে কি লেখা আছে, ছোয়াকার গয়জ ফলা ছগা লোয়াকার লইকা র লরে কচু রয়েছে ছাগল ললের কচুরি। ছাগল লালের কচুরির কাছে আমরা এখন বিশ্রাম নিচ্ছি। পঞ্চু খুব ক্লান্ত হয়ে গেছে, তার জন্য বসে একটু আরাম করছে, আমিও ক্লান্ত খুব হয়ে গেছি। তো আমি ভাবলাম না, আমাদের বন্ধুদের জন্য একটু ভিডিও বানাতে হবে, না হলে হচ্ছে না। আরে ওইটা ছাগল ললি লয় রে, ওইটা ছাগল লালের কচুরি বটে। ও সরি দোস্ত, এটা ছাগল ললির কচুরি নয়, এটা হচ্ছে ছাগল লালের কচুরি, আমাদের ফেমাস ভাইরাল যে যাচ্ছে কচুরি বড়া বড়া, তার কাছে আমরা এসে বিশ্রাম নিয়েছি এখন। আর এখন শরীরটা খুবই ক্লান্ত লাগছে, আমরা চলে চলে আমাদের পাগুলোও একটু ছুলিয়ে গেছে, তো আমরা একটু আরাম করতে চাই, তারপরে আবার হেঁটে যেতে চাই। বাবার মন্দির আর বেশি দূর নয়, আমরা পৌঁছে গেলাম এসে, কিন্তু সারা রাত কাল আমরা চলেছি, কিন্তু এই সকাল সকাল খুব ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কাজ চলতে পারছি না। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা আবার রানিং করব। আর বন্ধুরা, আমরা রাত্রে কিছু খাবার খাইনি, তাই সকালে ছগনলালের কাছে
আমরা চা তা কিছু খেয়ে পর ফির রাবানা হব। কিন্তু এখন ছগনলাল এখন দোকান খুলিনি, এই মাত্র দোকান খুললো সকাল সকাল। তারপরে ধূপ ধুনা দিয়ে আমাদের বলল 1 কাপ করে চা খাওয়াবে, তারপর আমরা ফির রওনা দিব। তাহলে পঞ্চুদাকে বলছি কি অবস্থা কি নাই, পঞ্চুদা কিছু এবারে কথা বলতে চাইছে। হ্যালো বয়েস, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। সারা রাত আমরা চলে এসেছি, রাত্রেও আমরা শুইনি। রাত মিনিমাম 2টো বাজে তখন আমরা চলেছি। বাস আমরা 1-1.5 ঘন্টার মতন কোনো রাস্তায় শুয়েছিলাম, তারপরে আমরা শুইনি। ফির এসে ছগনদার দোকানে বসেছি। ছগনদা বললো 1 কাপ করে চা খাওয়াবো, তো আমরা সেই চাটা খেয়ে পর তারপর আমরা ফির চান টান করে ফির রওনা দেবো। হ্যাঁ পঞ্চুদা, ঠিকই বলেছো। আর বাবার মন্দির বেশি দূর নয়, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আর কি বলবো, রাত্রে একটু গাঁজা খেয়ে পেরেছিলাম বেশি, ওই জোশে ভাবলাম আমরা চলে যাব। কিন্তু গাঁজা খেয়ার পর কিছুদিন গেলাম, তারপর দেখছি যে শরীরটা আর চলছে না, পুরো খুব নেশা হয়ে গেছে। তখন আমরা ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু গাঁজাটা যদি আর একটু বেশি খেতাম তাহলে মনে হচ্ছে রাস্তায় পড়ে থাকতাম। হ্যাঁ পঞ্চুদা, একটু কাল গাঁজার টানটা একটু বেশি হয়ে গেছিল। হ্যাঁ, ভাবছি আমরা যে বাবার প্রসাদটা একটু খাওয়ার কম চেষ্টা করব আর তাড়াতাড়ি আমরা পৌঁছিবার চেষ্টা করব। কেন কি আর বেশি দূর নয় মন্দির, সামনেই মন্দির আছে। ফির আমরা ওখানে জল ঢালে পর বাবার মাথায় ফির আমরা ফেরত আসবো। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, তাহলে আমরা এখন ছগনদায়ের কাছে চাটা খেয়ে নিয়ে ফির রওনা দিব। ফির যদি কিছু পাই তাহলে তোমাদের কাছে ভিডিও বানিয়ে আমি ছাড়বো। হ্যাঁ ঠিকই বলেছো ঝন্টুদা। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা বাবার ধামে পৌঁছে গেছি। বাস আর কিছুক্ষণ আছে, 2 মিনিটের রাস্তা। আর এখানে একটা গাছতল পেলাম, তাহলে আমরা এখানে একটু বিশ্রাম করছি। আর বন্ধুরা দেখছো, এই ছোটু শুয়ে দিয়েছে। ছোটু 2 ঘন্টা আগে এক জায়গায় ভাং দিচ্ছিল, সেখানে 2-3 গ্লাস ভাং খেয়ে পর এখানে বলছে আমার ঘুম লাগছে, আমি একটু আরাম করব। আর এখানে আমাদের ঝন্টুদাও ক্লান্ত হয়ে পড়েছে, কেন কি সারা দিনটা পুরো হেঁটে আসছে এত বড় রোদে, তাই ঝন্টুদা একটু ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আমরা একটু বিশ্রাম করি। আর বাবার মন্দির বেশি দূর নয়, সামনেই আছে, বাস 2 মিনিট। আর দেখছি ওখানে কিছু লোকের ভিড় আছে, ফাঁকা হলেই আমরা ওখানে গিয়ে পর পৌঁছে যাব। বাবার মন্দিরে জল ঢালবো, বাবাকে দর্শন করব, ফির আমরা ওখান থেকে বেরিয়ে যাব। আরে ছোটু উঠ যা, ছোটু। বন্ধুরা খুব গেহরা নিন্দে চলে গেছে। হ্যাঁ, বলছে আমাকে রাস্তাতে আমাকে খুব ঘুম পাচ্ছে। এতটা বাবার প্রসাদ খাতে নি, কে নিজে সামলাতে না পারবে, একটু কম খালেই তো হতো। আমি তার আগের দিনে খেয়েছিলাম একটু গাঁজা বেশি করে, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তখন থেকে আমি একটু খাইনি। এই জিনিস আমি এখন ভালো আছি, কিন্তু ক্লান্ত পড়ে গেছি আমিও, আমারও শরীরটা খুব ব্যথা করছে, পাগলা ছুলিয়ে গেছে। আমরা হার মানবো না, বাবাকে দর্শন করেই যাব আর বাবার মাথায় জল ঢেলেই যাব। চলো দেখো ঝন্টুদা কিছু বলছে নাকি, শোনো ঝন্টুদার কোথাও। আরে ঝন্টুদা কিছু বলো বন্ধুদেরকে। হ্যাঁ বন্ধুরা, আমি একটু খুব ক্লান্ত হয়ে পড়েছি। কিচ্ছু হবে না, বাবাকে মনে স্মরণ করে তুমি বেরিয়ে যাও, কিচ্ছু হবে না, বাবা সব তোমাকে সমস্যা ঠিক করে দিবে। সেটা আমারও হয়েছে, আমি এখানে ক্লান্ত হয়েছি, মনে মনে বাবার নাম নিলাম, এখন শরীরটা একটু এনার্জি আসছে। আর তো আমরা বাবার ধামে চলে এসেছি, আর 2 মিনিটের রাস্তা, ওখানে একটু ভিড় বেশি আছে, তাই আমরা ওখানকে গেলাম না, এখানে দেখাচ্ছে। আর আমরা এখানে গাছতলে একটু আরাম করছি। আরাম করার পর বাবার মন্দিরে যাব, গিয়ে পর বাবার ওখানে শিবলিঙ্গে জল ঢাইলে পর ফির আমরা বাড়ি যাব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা যথাই বাবার কাছে দর্শন করব, সেখানে একটা ভিডিও বানাবো আর সেখানের ভিউ তোমাদেরকে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বাবার কাছে। হ্যাঁ বন্ধুরা, এসে গেছি আমরা বাবার কাছে। হ্যাঁ, বাবার মন্দিরে জল ঢাললাম, তারপরে বাবার কাছে আমরা কিছু প্রার্থনা করছি। এই যে বাবাটাকে দেখছো, ইনি হচ্ছেন এই শিব বাবাকে পূজা করেন। আর এই বাবার কাছে কিছু আমরা জিনিস জানতে পারলাম এখানকার বারে মে। হ্যাঁ বেটা, এ বাবার খানে মন থেকে যদি তুই যা চাইবিস তুই সেটাই পাবিস, মন থেকে কিন্তু চাইতে হবে। ভোলে বাবা বটেই, ভোলে বাবা। হ্যাঁ বাবা, ঠিক আছে, আমরা বাবার কাছে মন থেকে কিছু জিনিস প্রার্থনা করছি। হ্যাঁ বালক, হ্যাঁ করো। বম বম ভোলে। বম বম ভোলে বাবা। আমি কিছু তোদেরকে বলছি, সেটা শুনে শুনে বাবার কাছে প্রার্থনা কর। হ্যাঁ বাবা, বলুন। হে প্রভু, হে প্রভু, হে নাথ, হে অন্তর্যামী, হে অন্তর্যামী, আমি তোমার চরণে সমর্পিত করলাম। আমি তোমার চরণে সমর্পিত করলাম। এবারে ভালো মন্দ বিচার তুমি জানো আর তোমার কাজ জানে। বম বম ভোলে। এবারে ভালো মন্দ বিচার তুমি জানো, তোমার কাজ জানে। বম বলে। বম বলে। হ্যাঁ, এবারে চোখগুলো খুলো, এবারে যাও, বাবা তোমাদের সব মনোকামনা পুরা করবে।
হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, প্রণাম বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমরা এবারে।